গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আজকেও, তাই পুরি আর হচ্ছে সবজি। এটা ওই আলু আর মটরের তরকারি। তো কিছু করার নেই, কেন কি এখানকার মানে এই হোটেলের এই জিনিসটাই একমাত্র ঠিকঠাক লেগেছে, বাকি কোনো কিছু অতটা ভালো লাগেনি, তাই জন্য। তো চলো ব্রেকফাস্ট করে নিই, আমরা রেডি হয়ে গেছি পুরো। টাটা 908 রুম। বাইরে কি বৃষ্টি নাকি দেখি তো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কি বার গো? ওয়াও, আজকে কি বার? আজকে রবিবার। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তাই জন্য আমি বলছি বাই বাই দার্জিলিং, বাই বাই 908 রুম। কালকে আমরা এই ব্যালকনিতে এসেছিলাম বসার জন্য, তখন 2টা চেয়ার ছিল না, আজকে 2টা চেয়ার আছে। আর এটা ছিল আমাদের ব্যালকনি থেকে ভিউ, যেটা বেশিরভাগ সময় কুয়াশাতে ঢাকা ছিল। চলো তুমি যাও নিচে, কি কি করবে করো। ওইটা ছিল। দেখো এখান থেকে কি সুন্দর চারদিকটা পুরো ক্লিয়ার হয়ে গেল, দারুণ লাগছে এখান থেকে ভিউটা। তো চলো টাটা, ভিউ অনেক দেখা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরোবো। অভি, পাপা আর অভি চলেও গেছে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে পাওয়া যাবে হচ্ছে ম্যালরো, হচ্ছে আমাদের হোটেল নির্বাণা মাস্কাটেল, ওই যে নিচে। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। থাক না, এখনো বৃষ্টি পড়ছে অল্প অল্প। চলো এখান থেকে বেরো। কি দেখো গো, ছাড় না। তো মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর ব্লগ করা হয়নি, কিছু শেয়ার করা হয়নি। অনেকটা রাস্তা আমরা হেঁটে, কেন কি বেশি শর্টকাট খুঁজতে গিয়ে ওই হোটেল থেকে বেরিয়ে মানে একটুখানি হাঁটতে হয়েছে আমাদের। তো ছাড়ো সেসব কথা। তো আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি। এটা হচ্ছে এর আগের দিন যখন আমরা এসেছিলাম তখন বাসে এসেছিলাম, তো আজকেও আমরা এখান থেকে বাসেই যাবো ভেবেছিলাম, কিন্তু বাসের অনেকটা সময় লাগবে। এখনও 30 জন মতো বাসের জন্য লাইন দিয়ে আছে টিকিট কাটার জন্য। তারপরে এতক্ষণ লাইন দিয়ে থাকার পর আমরা আদৌ টিকিট পাবো কি না বা সিট পাবো কি না, তো এসব ভেবে তো অভির পাপা বললো যে শেয়ারে গাড়ি বুক করে নিই আমরা, শিলিগুড়ি পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা ছিলাম আর একটা ফ্যামিলি ছিল, তো আমরা গাড়ি পেয়ে গেছি ঠিকঠাকভাবে, আর আমরা রওনাও দিয়ে দিয়েছি। তো চলো আমরা শিলিগুড়ি পৌঁছে যাব টাইম মতো, আর ওখান থেকে আমরা ট্রেনে যাব। শিলিগুড়ি থেকে বাসেও যাওয়া যেত, কিন্তু অভির খুব শখ, ও ট্রেনে বসবে। অভি অনেক দিন আগে ট্রেনে উঠেছিল, ও তখন একটু ছোট ছিল, তো ঠিকঠাক মনে নেই ওর। তো ওর ট্রেনে ওঠার খুব শখ, টয় ট্রেনেও উঠতে চেয়েছিল, তো সেটার আমাদের আর সময় হয়নি, জন্য আর করতে পারলাম না। তো নেক্সট যদি কখনো আসি তখন অভিকে টয় ট্রেনে উঠাবো। আর আজকে অভি বলেই রেখেছে আমাকে টয় ট্রেনে ওঠাওনি, তো আমাকে ট্রেনে উঠাতে হবে। তো তাই জন্য তো চলো আমরা শিলিগুড়ি মোটামুটি পৌঁছেও গেছি। এখন বাজে হচ্ছে দুপুর 3টে। আমরা শিলিগুড়ি পৌঁছে তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা ট্রেনে বসে গেছি। তো এখন দেখা যাক আমাদের ট্রেনটা কখন ছাড়ে। তো অভি তো খুব খুশি, দেখলেই তোমরা ট্রেনে বসে অভি কি মানে খুব খুশি হয়েছে, কিন্তু পরে শেষের দিকে বিরক্ত হয়ে গেছিলো, তো সেটাও দেখতে পারবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। না না না,
আমাদের ট্রেনটা শিলিগুড়ি জংশন থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এই চা বাগানের মাঝখানে এসে ইঞ্জিন খারাপ হয়ে গেছে, যা তা অবস্থা। তো ওখানে আমাদেরকে প্রায় 1 ঘন্টা মতো বসিয়ে রেখেছিল। তারপর ওখান থেকে এগিয়ে নিয়ে এসে আরেকটা স্টেশনে, মানে একটু আগে আরেকটা স্টেশনে এনে আবার এখানে দাঁড় করিয়ে রেখেছে, প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেল। তো তারপর আমরা এখানে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড গরম লাগছিল, ভাল লাগছিল না। তো অভি এখানে ফালতু কি একটা ভিডিও করছিল, আর তারপর অভি বাবা বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, বলছে যে চলো তোমাদের টাটা বলছি আমি, মানে এরকম অনেক কিছু বলছিল। তো এগুলো করতে করতে তারপর আমরা একটুখানি বেশি চালাকি করেছিলাম মাঝখানে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো তারপরে পাশে আরেকটা ট্রেন এসে দাঁড়ালো, যেটাও নাকি হচ্ছে হাসিমারা হয়ে যাবে, মানে আমরা যেখানে নামবো সেই স্টেশনটা পড়বে মাঝখানে। তো অভিবাবা বলছে তাহলে চলো ওটাতেই চলে যাই, ওটা হয়তো আগে পৌঁছবে। তো মোবাইলে কী সব দেখলো, দেখে টেকে বললো ওটা আগে পৌঁছবে, চলো তাহলে ওটাতে চলে যাই। তো আমরা কি করলাম, এই ট্রেন থেকে নেমে ওই ট্রেনে উঠে গেছি। ওই ট্রেনে উঠে গিয়েও আমরা প্রায় 10-15 মিনিট বসে থাকলাম। তারপর কি হলো, আমাদের আগের ট্রেনটা আগেই ছেড়ে দিল, আর আমরা ফালতু গিয়ে ওই ট্রেনটায় বসে রইলাম প্রায় 1 ঘন্টা। আবার বসে থাকার পর তারপর ফাইনালি আমাদের ট্রেনটা ছাড়লো। তো সে অনেক কাহিনী। আমাদের পৌঁছানোর কথা ছিল 9:30টার দিকে, আমরা সেখানে পৌঁছেছি রাত্রি 12টার দিকে। অভির খুব শখ এটাতে উঠে, এখানে ওপরে উঠে শোবে। তো প্রথম দিকে বলছিল আমি এখানে উঠবো, এখানে উঠবো। তারপর পাপা যখন উঠিয়ে দিতে যাচ্ছে তখন ভয় পাচ্ছে। তারপর এরম করতে করতে উঠিয়ে দিয়েছে। প্রথমে তো পাপা নিয়ে কতক্ষণ একসঙ্গে শুয়েছিল, তারপর একাই শুয়ে আছে। বাজে এখন রাত 12টা। আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে পৌঁছানোর কথা, মানে হাসিমারা স্টেশনে। তো এখানে অভি পাপা আগেই বুঝতে পেরে গেছিলো যে আমাদের এতটা লেট হবে। তো আমাদের গাড়িটা এর আগেও ওই দাদাটা চালিয়েছে কয়েকবার, অভির পাপার বন্ধু। ওকে আগেই বলে রেখেছিল যে গাড়িটা নিয়ে একটুখানি স্টেশনে চলে আসতে। তো ও স্টেশনে চলে এসেছে গাড়ি নিয়ে, তো তাই জন্য আমরা বেঁচে গেছি, নয়তো আমাদের একটু অসুবিধাই হয়ে যেত। তো যাই হোক, চলো আমরা স্টেশনে পৌঁছে গেছি, ভালোভাবে পৌঁছে গেছি। আর এখানে কিচ্ছু দেখতে পাচ্ছ না, অন্ধকার। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের জন্য টাটা, গুড নাইট।